নমস্কার সকলকে, লিভিং উইথ শানিবাণী নতুন একটা ব্লগে আবার সবাইকে স্বাগত। তো আমি আর পিকা এখন রেডি। এখন সকাল 10:30 বাজছে, ছুটির দিন। তো ভাবলাম যে একটা কোথাও ঘুরে আসি। তো প্ল্যানিং অনেক কিছু আছে, এখনো জানি না কোনটা সাকসেসফুল হবে, কোথায় যাব কি যাব জানি না। দুজন মিলে বেরিয়ে পড়বো, তাই তো? একদম তাই। কারণ ভাবছিলাম যে একটু কোথাও ঘুরতে টুরতে যাই, যতই গরম পড়ুক ঘোরাটা তো আর থামানো যাবে না, তাহলে একটু জাস্ট চিল করতে যাওয়া আর কি। একদম, সেটা বিভিন্ন রকম হতে পারে, মুভি দেখা বা ঘোরা, খাওয়া দাওয়া, জানি না কি হবে শেষ পর্যন্ত। ব্লগে তোমরা সব দেখতে পাবে অন্তত। আর যথারীতি দুজনে ম্যাচিং এই আছি, বলেইছি সারা বছর সারা জীবনে আমাদের ম্যাচিং চলবে। তো সবার ম্যাচিং যেখানে শেষ হয় আমাদের ম্যাচিং সেখানে শুরু হয়। একদমই তাই, চলো দেখতে থাকো। তো এখন চলে এসেছি আসানসোল মার্কেটে। তো যথারীতি তোমাদের জানিয়েছিলাম যে অনেক কিছু প্ল্যানস রয়েছে। তো তারই মধ্যে একটা প্ল্যান ছিল একটা ভালো মোবাইল কেনা। তো অনেকদিন ধরেই আমার স্মার্টফোনটা একটু প্রবলেম করছিল। তো জানোই তোমরা, ব্লগ ছবি অনেক চাপ থাকে একটা দুটো ফোনের ওপর। তো একটা ফোন নেওয়ার কথা চলছে, দোকানে যাচ্ছি এখন। তো পিকা কি নেওয়ার ইচ্ছা আছে? আমার রেডমি বা রিয়েলমি একটুটাই বেশি পছন্দ, তো দেখা যাক এটার মধ্যে যেটা ভালো সেটাই। একদমই তাই। তো আমরা এখন এসে গেছি আসানসোলের একটা খুব বিখ্যাত দোকান আগারওয়াল টেলিকম। ওখানে আসানসোল যে সিটি বাস স্ট্যান্ড, আমাদের সিটি বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে আগারওয়াল টেলিকম। তো এখান থেকে আমরা আগেকার যত আমাদের মোবাইল, আমাদের রেডমির যে সেটগুলো রয়েছে সবই ঘরের প্রায় এখান থেকেই কেনা। তো এটা আমাদের একটা ভরসার দোকান, ট্রাস্টের দোকান আসানসোলে। তো এখানে এসেছি এখন। তো মোবাইল কিনবো, দেখি কি কি পছন্দ হয়, দেখতে থাকো তোমরা। তো এখন আমরা চলে এসেছি আগারওয়াল টেলিকমে। এটা আসানসোল সিটি বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটেই রয়েছে। তো বিভিন্ন রকম সেট তো এখানে পাওয়াই যায়, রিয়েলমি, রেডমি, ভিভো, অপো সবই পাওয়া যায়, স্যামসাং সবই আছে। তো ঠিক এই যে আসানসোল সিটি বাস স্ট্যান্ড, এই দিকটা আমাদের এই বাড়ি থেকে আসার রাস্তা, তারপর আসানসোল সিটি বাস স্ট্যান্ড, তারপরেই এই আগারওয়াল টেলিকম। তো চলো, এই যে পাশে রয়েছে মিও আমোরে। তো চলো দেখা যাক কি কি কেনা যায়। কিছু পছন্দ আমরা করে রেখেছি অলরেডি, অনেক রকম সেটস রয়েছে। তো এখানে বিভিন্ন রিয়েলমির সেটস রয়েছে, আরও এখানে ভিভো, অপো অনেক কিছুই ব্র্যান্ডের রয়েছে। রিয়েলমির এগুলো রয়েছে, তার সঙ্গে রয়েছে রেডমি, যেটা আমাদের ফেভারিট ব্র্যান্ড, সেটাও। আমাদের যথেষ্ট পুরনো দোকান, এখানে আমরা বহু মোবাইল আগে কিনেছি। তো কিছু কিছু জিনিস পছন্দ চলছে, দেখা যাক কী কী কিনি। এগুলো দেখো, রিয়েলমির কি সুন্দর সুন্দর সব সেট, এগুলো সব ভিভো সিরিজ। তো ভিভোটা আমাদের খুব একটা পোষায় না, রেডমি বা রিয়েলমিই দেখছি। পিকাও এখন চয়েস করছে। তাহলে কি পছন্দ করলে? আমি এটা রিয়েলমি পছন্দ করলাম, কারণ আমাদের বরাবর একটা প্রিয় দোকান, তো সব কিছু এখান থেকেই নেওয়া হয়। তো এই জন্য এখানেই আসা আর কি। তো দেখো কোনটা একদমই তাই। তো পছন্দ আমরা করলাম, রেডমিও দেখছিলাম, রেডমির সেটাও ভালো। কিন্তু এখন যেটা রিয়েলমি 12 সিরিজ বেরিয়েছে সেটাই আপাতত নেওয়া হলো, খুবই ভালো রেডমি 12 প্লাস। এটা তো বাজেটের মধ্যেই আমাদের এলো, আর যেটা আমরা চেয়েছিলাম। লুকটাও খুব যথেষ্ট সুন্দর, ক্লাসি একটা লুক দিয়েছে। আর এটা একটা ওয়াচ ডিজাইন রয়েছে, দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। তো বাকি তো এই ফোন থেকেই আশা করি এরপর ব্লগ ছবি হবে নাকি? তাহলে কি পুরোনো ফোনটাকে ভুলে যাবে নাকি? না না, সেটা কি করে হবে? একদমই তাই। আর এই দাদা রয়েছে, দাদা কন্ট্যাক্ট নাম্বারটা একটু জানিয়ে দাও এখানকার। হ্যাঁ, 8536775565। আচ্ছা, তো এখানে এলে রিয়েলমি, রেডমি ছাড়া কি কি ব্র্যান্ড পাবে? সব মাল্টি ব্র্যান্ড আছে। আচ্ছা, একদম। তো এই দাদার ব্যবহারও যথেষ্ট ভালো, আমাদের ভালোভাবে গাইড করলেন, ফোনগুলো দেখালেন। এবং এখানে মেনলি যেটা হয় সেটা হচ্ছে তোমরা ফোন হাতে নিয়ে ক্যামেরা কম্প্যারিজন করে সব কিছুই দেখতে পারো। তো আবার বলে দিচ্ছি, এই যে আগারওয়াল টেলিকম আমাদের ফেভারিট দোকান, আগেও তোমরা দেখেছো এখানে আমরা এসেছি মায়ের ফোন কিনতে, বা আমার ফোন, রিপিকার ফোন সবই এখানে কেনা হয়েছে। তো আপাতত এটা পছন্দ হলো। এখনো সেটিং আমরা আমাদের মতো করে করিনি, এখানে একটা বেসিক সেটিং হয়ে গেছে। খুবই সুন্দর লুকটা, তাই না পিকা? সুন্দর দেখতে লুকটা ভালো লেগেছে তো? একদম। চলো, তো ফোন টোন কেনা হয়ে গিয়েছে, একবারে একটা দারুণ সেট কিনেছি রিয়েলমির। আশা করি নেক্সট ব্লগ বা নেক্সট কোনো ফটোশ্যুট ওই ফোনেই হবে। তো পিকার ফোনটা আপাতত পাশে রেখে দেবো, তাই না পিকা? হ্যাঁ আপাতত, কিন্তু এটাও তো এমার্জেন্সি লাগে।
হ্যাঁ, ওইটা ভুললে চলবে না, ওইটা আমাদের সবসময় সাথ দিয়েছে। তো যাই হোক, খুব ভালো ফোন কিনলাম। তো রেডমি ব্র্যান্ডের থেকে সরে এসে রিয়েলমিতে এলাম। তো শাহরুখ খান তো আমার ফেভারিট অ্যাক্টর, মানে আমার আর পিকার দুজনারই। তো শাহরুখ খানই এখন রিয়েলমি ব্র্যান্ড অ্যাম্বাসেডার। তো দারুণই লাগলো রিয়েলমি ব্র্যান্ডে আসতে পেরে, তো খুবই ভালো লাগলো ফোনটা কিনে, একটা আলাদাই অনুভূতি। তো দুজন মিলে ঠিক করলাম একটু বেড়ানো যাক। একটু বেড়ানো যাক। তো দিদির এখন তো যেহেতু একটা মুভি চলছে, তো আমরা দেখতে এলাম শয়তান। তো একদম। দেখি মুভিটা কেমন লাগে, সেন্টাম রিভিউ দিয়ে দেবে স্যার। একদম। তো সেন্টাম মলে চলে এসেছি, অনেক মুভি চলছে, গডজিলা, ক্রিউ, এসব নানা রকম চলছে। তো আমরা শয়তানটাই প্রেফার করলাম, কেননা শয়তান যখন রিলিজ করেছিল আমরা ছিলাম করবাতে, হ্যাঁ, তো তখন দেখা হয়নি। তো এটা দেখার একটা প্ল্যান ছিল। তো যাই হোক, আজকে একটা ভালো মন আছে, জাস্ট চিল করতে চলে এলাম পিকার ভাষায়। একটু গরমে আরামসে মলে টলে ঘুরো আর মুভি দেখো, দেখে নি। একদম চিল আউট করো। তো শয়তান মুভিটা দেখবো, তার আগে গরম তো মানে কিছু খাওয়া দাওয়া গেল না। তো এই ফার্স্ট আসানসোলে অরুণ আইসক্রিম ট্রাই করছি, জানি না কেমন। আগে অরুণ আইসক্রিম খেয়েছি অন্য জায়গায়, আসানসোলে ফার্স্ট টাইম ট্রাই করছি। পিকা কেমন লাগছে? দেখতে খুব সুন্দর এটা। হ্যাঁ, দেখতে কিন্তু খুব সুন্দর। আমার কালারটার জন্য বেশি ভালো লাগে, যেহেতু বেবি পিঙ্ক একদম। হোয়াইট কালার। তো তাড়াতাড়ি করে আইসক্রিম খেয়ে নিই, কোলে টোলে যাবে, তারপরে মুভি দেখছি, জানাবো কেমন লাগছে। মুভি দেখবো। একদম। তো এখন চলে এসেছি আমরা শয়তান দেখতে। তো মনে হচ্ছে একটা দুর্ধর্ষ হরর মুভি দেখতে চলেছি, একটা ইন্ডিয়ান হরর জেনার। তো দেখা যাক কেমন লাগে আমাদের। তো পিকা এক্সাইটেড তো হরর মুভি দেখার জন্য? ভীষণ এক্সাইটেড, আর ভয়ও লাগছে, যদি মানে খুব ঘাবড়ে যাই কি হবে। তুমি তো আছেন, ভালোই লাগবে। একদম একটু প্রেম হয়ে যাবে আবার কি হলের মধ্যে ভয়ের সিনে। চলো, ইন্ডিয়ান জেনার হরর মনে হয় ভালো হবে। অজয় দেবগান রয়েছে, আর মাধবন রয়েছে। হলিউড দেখতে তো পাকা হয়ে গেছে, ইন্ডিয়ান দেখতে কেমন লাগে। অনেকদিন পর মনে হয় একটা ভালো হরর মুভি দেখতে পাবো, যেটা প্রকৃত অর্থে হরর না হলেও একটা ইন্ডিয়ান জেনারের হরর, তো একটা আলাদাই হবে, এই জনারটাই আলাদা পুরোপুরি। তো দেখা যাক, আমাদের 1:10 শো টাইম। তো এখন ঢুকি, 1টা বেজে গেছে, দেখা হচ্ছে। তো ঢুকছি সিনেকসমোতে, ভেতরে গিয়ে আবার দেখা হচ্ছে। তো তোমাদের সিনেকসমো আগে দেখিয়েছি যখন আমরা অ্যানিমাল দেখতে এসেছিলাম। তো অপূর্ব ভিউটা আবার দেখানো থেকে বঞ্চিত করছি না। শয়তান দেখতে এসেছি এখন, আমাদের স্ক্রিন নাম্বার হচ্ছে 4। তো এটা হচ্ছে 1, 2, আর এইদিকে হচ্ছে স্ক্রিন নাম্বার 4। তো স্ক্রিন নাম্বার 4-এ আমরা যাব। সিনেকসমো লেখাটা কি সুন্দর লাগছে দেখো, ব্যানারটা। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট মাল্টিপ্লেক্স যেমন হয়, সব ফুড কাউন্টার সব রয়েছে এখানে। তো আগে তো সব দেখিয়েছি, ডবল আর দেখাচ্ছি না, একই হয়ে যাবে জিনিসটা ব্লগে দেখানো। তবে হ্যাঁ, আমরা এনজয় করছি, তোমরা এনজয় করতে থাকো। তো চলো, এখন তাহলে মুভি টাইম আমাদের, দেখা যাক। 1:10 বেজেই গেছে, আর মাত্র 2-3 মিনিট বাকি। আমাদের হচ্ছে স্ক্রিন নাম্বার 4 এইদিকে। তো এইদিকে যাবো এখন। পিকা চলো তাহলে এক্সপিরিয়েন্স করি। তো মুভি দেখা কমপ্লিট হয়ে গেছে, 2 ঘন্টা 5 মিনিটের মুভিটা। খুবই ভালো, খুবই ভয়ঙ্কর, মানে এটা পুরোপুরি ভূত বা এগুলোর তো ভয়ের ব্যাপার না, ইন্ডিয়ান হরর তো আলাদা একটা হয়ই। দারুণ কনসেপ্ট দিয়েছে। আর মাধবন যে ছিল, অসাধারণ অভিনয় করেছে। গুজরাটি সিনেমাটা যে ছিল, তার যে মেয়েটা ছিল, সেও মানে অজয় মেয়ের ভূমিকায় যে ছিল। ছেলে মাত্র 4টাই লোক সিনেমাটাই, মেন মানে বাবা মা ছেলে মেয়ে আর মাধবন। তো তোমরা তো ট্রেলারে দেখেই নিয়েছো কীরকম। তো অসাধারণ লেগেছে। পিকার কেমন লাগলো? খুব ভালো লাগলো, কারণ অন্যরকম দেখলাম প্রথমবার। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি নিয়ে খালা যাবে, তো একটা জিনিস সাবধান করে দিল, যার তার কাছে যখন তখন কিছু খাওয়া যাবে না। এটা একটা মানে দারুণ একদম তাই। হ্যাঁ, একটা সোশ্যাল মেসেজও আছে। আর মানে লিখেই দিচ্ছে যে সত্যি ঘটনা থেকে অবলম্বিত, মানে এটা রয়েছে, একটা সত্য ঘটনা অবলম্বনেই করেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কেউ বিশ্বাস করুক আর না করুক, জিনিসগুলো আজকাল ঘটে থাকে, এমন ব্যাপার না। আর অসাধারণ অভিনয়, মেন হচ্ছে আর মাধবন, মানে ফাটিয়ে দিয়েছে অভিনয়। আর অজয় দেবগান শেষবারে আর মাধবনকেও পার করে দিয়েছে। হিরো তো হিরোই একদম। তো দারুণ মুভি লেগেছে, খুবই ভালো আমাদের এক্সপিরিয়েন্স। তো কিছু খাওয়া দাওয়া করবো এবারে, তারপরে বাড়ি যাওয়া। তো একটা আনন্দ তো আছেই নতুন ফোন কেনার। তোমরা দেখছো ব্লগটা, তোমরাও আনন্দ করতে থাকো। তো এখন এসছি আমরা কপারহান্ডি রেস্টুরেন্টে, এটা সেন্টার মল থেকে বেরিয়ে একদম কাছেই। তো দেখলাম খিদে পেয়ে গেছে, কিছু তো খাওয়া দরকার, একটু টুকটাক খেয়ে নিই, কারণ বাড়ি যেতে একটু তো দেরি হচ্ছে, বিকেল হয়ে যাবে। এখন ঘড়ি কাটাই প্রায় 3:30। তো একটু খাওয়া দাওয়ার জন্য চলে এলাম এখানে আমি আরও। তো একটু খেয়ে নিই, তোমরা দেখতে থাকো। তো এই যে খাবার নিয়ে নিয়েছি, মশালা কুলচা নিয়েছি আর নবাবি চিকেন নিয়েছি। এরা বিভিন্ন মানে অমলেট দিয়ে বেশ গার্নিশিং করেছে, ক্রিম ট্রিম দিয়ে।
আর এটা তো মশলা কুলচা রয়েছে। পিকারই পছন্দ করলো, বললো একটু তাড়াতাড়ির মধ্যে খেয়ে নি। আমার পছন্দ ছিল একটু বিরিয়ানি খাবো কোথাও, তো পিকা বললো না এটাই খেয়ে নি এখন, কারণ ভাত যখন খাওয়া হয়নি বাড়িতে আর মানে এখন যে লাভ নেই, এখন তাড়াতাড়ির মধ্যে কিছু খেয়ে একটু বাড়ি যেতে চাইছি। হ্যাঁ অনেকটাই লেট হয়ে গেছে, তো চট করে কাছাকাছির মধ্যে এটাই ছিল রেস্টুরেন্ট, সেই জন্য এখানে চলে এলাম। চলো তাহলে খাওয়া যাক নাকি। তো খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া ঠিকঠাকই ছিল, কেননা আমরা তো এখানে খেতে আলাদা করে আসিনি, মানে আলাদা করে কোনো রেস্টুরেন্টে যাব ফুড ব্লগ করবো তার কোনো ইন্টেনশন ছিল না। সেন্ট্রাম মলে দেখলাম কিছু মানে একই রকম খাবার বারবার হচ্ছে, তো বাইরে একটু এসে খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া মোটামুটি ঠিকই ছিল। তো এখন মানে পুরো টায়ার্ড, এবার বাড়ি যেতে হবে, রেস্ট নিতে হবে, আর নতুন ফোনটাকে একদম সেটিং করতে হবে, অনেক কাজ আছে তাই না? একদমই অনেক কিছু, অনেক টায়ার্ড হয়ে গেছে, আমাদেরকে দেখেই বুঝতে পারছি আমরা কতটা এক্সস্টেড। আর এখন নতুন ফোনের আনন্দে বাড়ি যাওয়া যায়। চলো পরে আবার অন্য কোনো ব্লগে দেখা হবে।